আজকে আমি রান্না করব সজনে ফুলের চচ্চড়ি। তো সজনে ফুলের চচ্চড়ি বা ঝাল যেটাই বলুন না কেন, ঝাল চচ্চড়ি বা চচ্চড়ি যেটাই আপনারা বলবেন, তো সেই রান্নাটা আজকে করব। দেখুন, সজনে ফুলগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। সাথে দেব আমি এখানে আলু আর বেগুন। ছোট্ট একটা আলু দিয়েছি আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এইরকমভাবে দিয়েছি। বেগুনও আমি টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি এখানে 9টা মতো বড়ি। আপনারা এর থেকে পরিমাণে যদি বেশি হয় তাহলে আর একটু বড়ি দেবেন, বড়িটা দিলে খুব ভালো লাগে। তো এই বড়িগুলো নিয়েছি। বড়িগুলো এখন একটু শুকনো কড়াইয়ে ভেজে তারপর তেল দিয়ে ভাজবো। সজনে ফুল রান্না করব, তার জন্য আমি নিয়েছি দেখুন 1 ইঞ্চি আদা। তবে এটা দুটো রান্না হবে, সেই জন্য পরিমাণটা এতটা মনে হচ্ছে। এতটা লাগবে না, এর হাত থেকেও কম লাগবে। নিয়েছি কয়েকটা লঙ্কা, যেগুলো খুব একটা ঝাল নেই। নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এগুলোকে সব মিক্সিতে আমি বেটে নেব। মিক্সিতে দিয়ে দিলাম, এগুলোকে সমস্ত কিছু আমি মিক্সিতে বেটে নেব। শুকনো ভাজার পরে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন বড়িগুলোকে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি, দেখুন এই যে এইভাবে ভেজে তুলে রেখেছি। এখন দিয়ে দেবো এখানে আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ যখন আসবে তখন দিয়ে দিতে হবে আলু আর বেগুন। এবারে এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। দেখো, বেগুন আর আলুগুলো খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। একটা টমেটো দিলাম আমি, অর্ধেকটা, একটা নয়, একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা দিলাম। এবার দিয়ে দেবো সজনে ফুলগুলো। দেবো এখানে পরিমাণ মতো আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে সর্ষে বাটলাম তার মধ্যে থেকে অর্ধেকেরও তো একটু কম নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। জল কিন্তু আমি একটু দেবো না, কারণ সজনে শাক বেগুন এগুলো থেকে তো যে জল বেরোবে। আর দিয়ে দেবেন ফ্লেমটা একদম সিমে অন্তত 10 মিনিট রেখে দিন, দেখুন একটুও জল দেওয়ার প্রয়োজন হবে না। আর এখানে যদি জল দিয়ে দেওয়া হয় বেশি করে, তাহলে কিন্তু জল শুকোতে অনেক সময় লাগবে আর রান্নাটাও অতটা সুস্বাদু হবে না। তো চেষ্টা করবেন একদম লো ফ্লেমে রেখে দিয়ে আর এটাকে সেদ্ধ করে নিতে। আর হাই ফ্লেমে দিলে কিন্তু জল দিতে হবে, হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো লো ফ্লেমে রেখে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট রেখে দিই, 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে এসে আমি দেখছি। একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জল শুকিয়েও গেছে, দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো একটু ওপর থেকে সর্ষের তেল। বড়িগুলোকে এইরকমভাবে একটু ভেঙে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম। এবারে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সজনে ফুল এই সময়তে খেলে খুব ভালো, কারণ এই সময়তে এগুলো পাওয়া যায় এই সরস্বতী পুজোতে। আর সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো হচ্ছে পক্সের মানে একটা ওষুধ। খুব ভালো এগুলোকে খাওয়া। বাচ্চাদের যদি খাওয়াতে পারেন খুব ভালো। একটুখানি কষা তেতো ভাব লাগে, তো যদি এইভাবে রান্না করেন খেতে খুব ভালো লাগবে। যারা সর্ষে খাওয়া পছন্দ করেন না একদমই দেবেন না, একটু কালো জিরে 5 ফোড়ন যাই হোক একটু দিয়ে আর এইভাবে করে নেবেন। একটু সামান্য টমেটো দেবেন, দিয়ে আর এটাকে একটুখানি জিরে বাটা দিয়ে করবেন। আর সব কিছু মাখিয়েও আপনার একটা বাটির মধ্যে বসিয়ে দিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে।
দেখুন খুব সুন্দর হয়েছে। তো দেখুন কি সুন্দর হয়েছে, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আবার বলবো, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।